নাক দিয়ে বাঁশি বাজান তাজুল। অন্যদের মতো মুখ দিয়ে নয়, বরং নিজের নাকে বাঁশি লাগিয়ে এভাবেই মধুর সুর তোলেন এই বংশীবাদক। ঠোঁটের বদলে নাক দিয়ে বাঁশির সুর তুলে তিনি প্রমাণ করেছেন প্রতিভা থাকলে কিছুই অসম্ভব নয়। বাঁশি মুখ দেওয়া যায়, নাক দেওয়া যায়, এটা আলাদা একটা প্রতিভা। বাঁশির সুর মানেই ঠোঁটে বাজানো, এ ধারণাকে ভেঙে দিয়েছেন আনোয়ার হোসেন তাজুল। তিনি নাক দিয়ে বাঁশি বাজিয়ে সুরের জাদু ছড়িয়ে তাক লাগাচ্ছেন সবার চোখে। যে আমি মুখ দিয়ে বাঁশি বাজাই, মুখের পাশাপাশি আমার যে নাক দিয়ে বাজাই, এটা দর্শকে বেশি পছন্দ করে। নাককে শুধু শ্বাস প্রশ্বাসেই নয়, বরং নাক দিয়ে সুর তুলে শোরগোল ফেললেন তাজুল। সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার হালাবাদ্দি গ্রামের বাসিন্দা তাজুল। নাকের বংশীবাদক হিসেবে পরিচিত তিনি। এটা আলাদা একটা প্রতিভা, এটা আমি দেখছি না কোনো জায়গায় বাজাইতে, আর আমি বাজাই। ছোটবেলা থেকেই বাঁশির প্রতি ছিল গভীর ভালোবাসা। সেই নেশা থেকেই নিয়মিত চেষ্টা করতে করতে তিনি আয়ত্ত করেছেন এক ভিন্ন কৌশল, নাক দিয়ে বাঁশি বাজানো। আমি যে সময় ছোট আসলাম, সে সময় বাঁশির প্রতি আমার আলাদা একটা শখ। এত সুন্দর সুর বাঁশির মাঝে বাজে, এটা আমি শুনে আর সাহায্য হয়েছি। কি সুন্দর সুর, এই সুর আমার হৃদয়ে জাগছে। এরপরে থেকে আমি বাঁশি বাজাই। আজ তিনি শুধু গ্রামেই নয়, পুরো জেলা জুড়ে পরিচিত এক প্রতিভা। সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ বা স্থানীয় উদীচীর আয়োজনে নিয়মিত ডাক পড়ে তার। এই বাঁশি বাজাইয়া আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আমরার উপজেলা, সুনামগঞ্জ, সিলেট, যে কোনো জায়গায় আমি প্রোগ্রাম করে উপার্জন করি। নাক দিয়ে বাজানো নিখুঁত সুরে গান ও সঙ্গীতের ছন্দ তোলেন তিনি। দর্শকরা অবাক বিস্ময়ে শোনেন তার পরিবেশনা। মুখ দিয়ে যে বাঁশি বাজায়, এর চেয়েও নাক দিয়ে যে সুন্দরভাবে বাঁশি বাজায় মানুষের মন অত্যন্ত মুগ্ধ করে। এবং তার যে বাঁশির সুর এত সুন্দর, ভালো সুর, এই সুরের সাধারণ দর্শক থেকে শুরু করে সাংস্কৃতিক মানুষ, সকল মানুষ তার প্রতি, তার বাঁশি বাদকে মুগ্ধ। পেশায় তাজুল একজন মোটরসাইকেল চালক। মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসার চালান গাড়ি চালিয়ে। আমি ছোটবেলা থেকে বাঁশি বাজাই, তার পাশাপাশি আমার মোটরসাইকেলের কাছে আমি এটাতেও কিছু টুইটাক রুজি করি। তবে সুযোগ পেলেই মঞ্চে বাঁশি হাতে হাজির হন তাজুল। এই প্রতিভার মাধ্যমে নানা অনুষ্ঠানে অর্থনৈতিক সহযোগিতাও পাচ্ছেন তিনি। আমার এখনো শিহার বাকি আছে, তবে আমি নাক দা বাজাই, মুখ দা বাজাই, যেমনি বাজাই এমনি দর্শক আমার পছন্দ করে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তাজুল এখন স্বপ্ন দেখছেন জাতীয় পর্যায়ে নিজের এই ব্যতিক্রমী বাঁশির সুর তুলে ধরার। সরকারি সহযোগিতা পেলে প্রতিভাটিকে তিনি আরো বড় জায়গায় নিয়ে যেতে চান, এমনটাই জানান তিনি। সরকার অনুমতিতে আমার কিছু সাহায্য করার হইতো, তাহলে আমি আরো ভালো বাজাইতাম। সাংস্কৃতিক অঙ্গনের অপরিহার্য যন্ত্র বাঁশিকে নতুনভাবে উপস্থাপন করেছেন আনোয়ার হোসেন তাজুল। তার নাকের বাঁশির সুর শুধু জেলায় নয়, গোটা দেশেই একদিন ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশায় স্থানীয়দের। নাক দিয়ে বাঁশি বাজানিটা আমরা ইদানিং নতুন দেখতেছি, দিয়ে বাঁশি বাজা তাই অনেক পরিচিত হয়েছে। সে নাক দিয়ে কিন্তু বাঁশি বাজায়, আর এটা কিন্তু সুনামগঞ্জ জেলার লাগে একটা সুনাম বা কৃতিত্ব। বা বাঁশিবাদকের মধ্যে এই ধরনের আর আমার বয়সের আমি দেখছি না, একটা আশ্চর্যজনক বিষয়। তবে তার মাঝে আল্লাহ প্রতিভা দিছে।